আল্লাহর জমিনে থেকে আল্লাহর দেওয়া নাজ নেমত খেয়ে সে আল্লাহর নাফরমানি আমরা করতেছি। হে মুসলমান ইমানদার বান্দা বান্দিগণ, একটু কি খেয়াল করে দেখেছেন যে আল্লাহ আমাকে আপনাকে 24 ঘন্টা ফেরেশতাদের মাধ্যমে পরিচালনা করাচ্ছে। আপনি নিঃশ্বাস নিচ্ছেন, আবার ভিতর থেকে নিঃশ্বাস বের করতেছেন। এটা আল্লাহ পাকের কুদরতিভাবে ফেরেশতাদের মাধ্যমে আপনার এই কাজ আল্লাহ তাআলা চালায় রাখছেন। একটা মুহূর্তের জন্য যখন আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আপনার যখন দম আটকে যায়, আপনি যখন বেশি রোগান্বিত হয়ে যান, অসুস্থ হয়ে যান, তখন আপনাকে নিয়ে যায় আইসিইউতে, যেখানে প্রত্যেক সেকেন্ডে মিনিটে অনেক টাকা দিতে হয়, বহুল টাকা খরচ করতে হয়। যে আল্লাহ আপনাকে আমাকে 24 ঘন্টা নিঃশ্বাস আনা নেওয়ার করার জন্য ফেরেশতাদেরকে নিয়োজিত করেছে, ওই ফেরেশতার বিল আপনি এই পর্যন্ত কত টাকা দিয়েছেন? আমার আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ কত মেহেরবান। যে আল্লাহর খায়, যে আল্লাহর পরি, যে আল্লাহর নিয়ামত আমাদেরকে এত নিয়ামত দিয়েছে। মানুষ শুধু খানা খান, এটাই কি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত রিজিক? আপনি খেয়াল করেন, এই হাত দিয়েছেন আল্লাহ, এই পাও দিয়েছেন আল্লাহ, এই মাথার ব্রেন বুদ্ধি দিয়েছেন আমার আল্লাহ। আপনি একটু খেয়াল করেন, দেখেন যে আপনার মতো আমার মতো কত মানুষ বাস স্ট্যান্ড গেলে দেখা যায়, চৌরাস্তার মোটে গেলে দেখা যায়, পাও নাই, হাত নাই, চক্ষু নাই, তারা ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে টাকা খুঁজছে। বৃষ্টি আসলে বৃষ্টিতে ভিজতেছে, যখন শীত মৌসুম আসে রাস্তায় পড়ে আছে। আল্লাহ তো তাদের মতো আমাদেরকে বানায় নাই, তাদের মতো আমাদেরকে করেন নাই। আমরা সুস্থ শরীর, সুস্থ হাত, সুস্থ মস্তিষ্ক, এত কিছু পাওয়ার পরে সে আল্লাহর শুকরিয়া কতবার আপনি আদায় করেছেন বলেন? হে মুসলমান, এরপর আমরা আল্লাহকে চিনি না। যার পাও নাই, যার হাত নাই, তার কাছে গিয়ে বলবেন যে ভাই আপনার হাত নাই, পাও নাই, আপনার কাছে কেমন লাগে? যার চক্ষু নাই তাকে বলবেন, সে বলবে। এক ব্যক্তি অন্ধ ব্যক্তিকে বলতেছে, ভাই তোমার যে চক্ষু নাই, তুমি কিভাবে চলো, তোমার কেমন লাগে? ওই ব্যক্তি চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছে আর বলতেছে, ভাই আমার দুইটা চক্ষু নাই, আমার মনে বড় আশা, আমার মনে বড় আশা। আল্লাহর দুনিয়া কত সুন্দর কইরা বানাইলো, ওই আল্লাহর সৃষ্টিগুলো দেখতে আমার মনে বড় ইচ্ছা হয়। এর মানুষ আসমানের দিক তাকাইলে দেখা যায় আমার আল্লাহ কি সুন্দর করে আসমান বানাইলো। আসমানের নিচে কোনো খুঁটি নাই, কোনো পাল্লা নাই, আছে নাকি? আছে কোনো খুঁটি, কোনো পাল্লা নাই? আমার আল্লাহ কেমন আল্লাহ, যে আল্লাহ আসমান বানাইলো এত সুন্দর কইরা, জমিন বানাইলো কত সুন্দর করে, জমিনের মধ্যে গাছপালা দিছে, তরুলতা দিছে, এই জমিনের মধ্যে আমরা চাষাবাদ করি, আমরা খাই। এই আল্লাহ তাআলার সব কিছুই সুন্দর, না জানি আমার আল্লাহ কত সুন্দর। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আর মূসা আলাইহিস সালাম, এই দুইজনের মধ্যে একটা কথা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে ফেরেশতা এসে আল্লাহ বলে ডাক দিলেন। সে আওয়াজটা ইব্রাহিম আলাইহিস সালাম শুনলেন। শোনার পরে বলতেছে, ভাই আপনি যে আল্লাহর নামটা নিয়েছেন, আল্লাহর নামটা শোনার অনেক ভালো লেগেছে, আপনি আরেকবার বলেন। তো আমি বলতে পারি একটা শর্তে, যদি আপনি আমাকে কিছু এর বিনিময় দেন। তার বলতে, বিনিময় কি চাও? ধন সম্পদ, টাকা পয়সা যাও, আমার সম্পত্তি যত টাকা পয়সা আছে তার থেকে অর্ধেক ধন সম্পদ তোমাকে দিয়ে দিলাম। তারপরে আবার বললেন আল্লাহ। এরপরে যখন আবার বললেন, আবার বলো। আমি বিনা টাকায় আমি আল্লাহর নাম বলতে পারবো না, বলতেছে বাকি ধন সম্পদ তোমাকে দিয়ে দিলাম। আবার আল্লাহ বললেন। এরপরে যখন ইব্রাহিম নবী ডাকতে কয়, আবার আল্লাহ বলো। আল্লাহর ডাক এত মজা, আমি যত শুনি ততই ভালো লাগে। ওই ইব্রাহিম নবীকে যখন বললেন আমি কোনো কিছু ছাড়া বলি না, তখন
যখন বলতেছে ঠিক আছে আমার কিছু নাই, তোমার বন্দিগি করব, তোমার গোলামি করব, তারপর আল্লাহর নামের আওয়াজটা আমি শুনতে চাই। ইব্রাহিম নবী ডাক দেয়া কয়, ও ভাই, আল্লাহ নামের কণ্ঠের আওয়াজ, আল্লাহর ডাকের সুর এত মজা লাগে গো, আমি যত শুনি ততই ভালো লাগে। সুবহানাল্লাহ। আল্লাহর নামের মধ্যে যদি এত মধু, আল্লাহর নামের ডাক যেহেতু এত সুন্দর, আর সারা পৃথিবী যত আল্লাহ তো সুন্দর করে সৃষ্টি করছে, না জানি আমার আল্লাহ কত বড় সুন্দর। সুবহানাল্লাহ। সে আল্লাহ এত সুন্দর করে সব কিছু বানাইলেন আপনার জন্য, আমার জন্য। আল্লাহ রিজিক দিচ্ছে, সে আল্লাহ পাকে রিজিক খেয়ে আল্লাহর জমিনে চলে, আল্লাহর আসমান দেওয়ার নিচে চলে, আল্লাহর সাথে নাফরমানি করি, আল্লাহর হুকুম পালন করি না, রমজান মাসে আসলে রোজা রাখি না, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন, সে নামাজ পড়ি না, শুকরিয়া আদায় করি না। হে মুসলমান, যদি আল্লাহকে পেতে চাও, নবীকে পেতে চাও, আল্লাহর দেওয়ার সব নাজ নেয়ামত খাইয়া, আল্লাহর সব কিছু দেখা আল্লাহকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, শুকরিয়া আদায় করো, দেখবা দুনিয়াতে শান্তি, পরকালে শান্তি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।